মুক্তির আগেই বিতর্ক কন্ট্রাক্ট ম্যারেজ এই নামটা এখন সিনেমার চেয়ে বেশি আলোচনায়। এর ভেতরে গল্প নিয়ে অভিনেত্রী মৌসুমী এবং তার স্বামী ওমর সানি সরাসরি প্রশ্ন তুলেছেন, এটা কি আদৌ সিনেমা? দর্শক যেভাবে মৌসুমীকে দেখতে অভ্যস্ত এটি সেই মানের নয়। তাই ছবিটির মুক্তির বন্ধের দাবি জানান এই দম্পতি। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। এলো বসন্ত আমার গানে। মুক্তির আগে বিতর্ক কন্ট্রাক্ট ম্যারেজ এই নামটা এখন সিনেমার চেয়ে বেশি আলোচনায়। এর ভেতরের গল্প নিয়ে অভিনেত্রী মৌসুমী এবং তার স্বামী ওমর সানি সরাসরি প্রশ্ন তুলেছেন, এটা কি আদৌ সিনেমা? দর্শক যেভাবে মৌসুমীকে দেখতে অভ্যস্ত এটি সেই মানের নয়। তাই ছবিটির মুক্তির বন্ধের দাবি জানান এই দম্পতি। যে ভাই ব্রাদার তুমি যেটা করেছো এটা কি সঠিক? নির্মাতা হাসান জাহাঙ্গীর সিনেমাটি আগামী 15 মে প্রেক্ষাগৃহে মুক্তির ঘোষণা দেওয়ার পর আপত্তি জানিয়েছেন মৌসুমী ও তার স্বামী চিত্রনায়ক ওমর সানি। রোববার সন্ধ্যায় প্রকাশিত এক ভিডিও বার্তায় ওমর সানি দাবি করেন, কন্ট্রাক্ট ম্যারেজ আসলে কোনো সিনেমা নয়, এটি যুক্তরাষ্ট্রে নির্মিত একটি নাটক। তার মতে কাজটি দর্শকের কাছে মৌসুমীর প্রচলিত ভাবমূর্তির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এ কারণে তিনি ছবিটি মুক্তি না দেওয়ার আহ্বান জানান। একই ভিডিওতে মৌসুমী জানান, নির্মাতার অনুরোধে তিনি যুক্তরাষ্ট্রে একটি 1 ঘন্টার নাটকে কাজ করতে রাজি হন এবং কয়েক দফায় শুটিংও করেন। পরে নির্মাতা তাকে জানান, ফুটেজ বেশি হওয়ায় এটি টেলিছবি হিসেবে মুক্তি দেওয়া হবে এবং সে অনুযায়ী পারিশ্রমিক নিয়েও আলোচনা হয়। কিন্তু পরবর্তী সময়ে তিনি জানতে পারেন কাজটি সিনেমা হিসেবে মুক্তি পাচ্ছে এবং সেন্সর সনদও পেয়েছে, যা তার কাছে বিস্ময়কর। মৌসুমীর অভিযোগ, তার অজান্তেই কাজটিকে অন্যভাবে উপস্থাপন করা হয়েছে এবং তাকে কাটপিসের মতো ব্যবহার করা হয়েছে, যা তিনি অনৈতিক বলে মনে করছেন। এই ঘটনায় তিনি চলচ্চিত্র সংশ্লিষ্ট সংগঠনগুলোর হস্তক্ষেপ কামনা করেছেন। অন্যদিকে ওমর সানি জানিয়েছেন, বিষয়টি নিয়ে আইনি পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি চলছে এবং ইতিমধ্যে সংশ্লিষ্ট সংগঠনগুলোতে চিঠি দেওয়া হয়েছে। তবে নির্মাতা হাসান জাহাঙ্গীর এই অভিযোগ অস্বীকার করে গণমাধ্যমকে জানান, মৌসুমীকে সিনেমার সম্মানী দিয়েই এই প্রকল্পে যুক্ত করা হয়েছিল। এর আগে এক সাক্ষাৎকারে কন্ট্রাক্ট ম্যারেজ নিয়ে মৌসুমী বলেছিলেন, হাসান জাহাঙ্গীরের কোনো সিনেমার শুটিং করিনি, তার সঙ্গে 2টি নাটকের কাজ হয়েছে। সব মিলিয়ে কন্ট্রাক্ট ম্যারেজ নির্ধারিত সময় অনুযায়ী মুক্তি পাবে কিনা তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। উল্লেখ্য, মৌসুমীকে সর্বশেষ বড় পর্দায় দেখা গেছে সোনার চর সিনেমায়। রিয়াদ শিকদার, ম্যাজিক বাংলা টিভি, বিনোদন ডেস্ক।